হ্যালো বন্ধুরা, আমি মৌটুসী। হোমকুক মৌটুসীতে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আরও একটি রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে কী রান্না শেয়ার করি। আমি খুব ঘরোয়া রান্নাবান্না শেয়ার করে থাকি, বাঙালি রান্নাবান্না এবং চাইনিজও যতটুকু জানি শেয়ার করি। যারা নতুন রাঁধুনি তাদের আমার রান্নাগুলো আশা করি কাজে লাগবে। তো আজকে একটা ভোলা মাছের রেসিপি বানিয়ে দেখাবো, খুব সহজ কিন্তু খুব সুস্বাদু। তার জন্য দেখলেন কটা ভোলা মাছ আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে একটা আলাদা পাত্রে আমি আলু, একটা বড় সাইজের আলুর পাতলা পাতলা করে কেটেছি, একটা বেগুন এরকম করে লম্বা করে কেটেছি, একটা টমেটো কেটে নিয়েছি। আর এখানে একটা বাটিতে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর নিয়েছি চেরা কাঁচা লঙ্কা 4 থেকে 5টা, আর নিয়েছি অল্প কিছু ধনেপাতা। ধনেপাতাটা আমি এই রান্নায় একটু বেশি পরিমাণেই ব্যবহার করব। তো এই যে ধনেপাতা নিচে দেখুন, আর ধনেপাতাটা ছাড়া কিন্তু রান্নাটা ভালো লাগবে না, অবশ্যই ধনেপাতাটা দিতে হবে। আর এবার আমি মাছের মধ্যে নুন আর হলুদ মেখে রাখবো। মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি অনেকক্ষণ আগেই। আর এখন এই যে হলুদ দিয়ে দিলাম, আর আমি সামান্য নুন আগে দিয়ে রেখেছিলাম, তাহলে মাছটা ভালো থাকবে সেই জন্য। আর এখন সামান্য একটু নুন দিলাম, একেবারে সামান্য। সমুদ্রের মাছে নুনের পরিমাণটা একটু কম দিলেই ভালো হয়, কারণ সামুদ্রিক মাছ তো একটু নোনা হয়, তাই নুনটা একটু এই মাখানোর সময় একটু বুঝে শুনে দিতে হয়। আবার রান্নায় নুন পড়বে, তখন আবার নুন ঢুকবে মাছের মধ্যে, সেই জন্য। নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাছগুলোকে আমি মেখে রেখেছি। দেখুন, খুব ভালো করে মাছটা মেখে নিয়েছি, মাছের চারপাশে যেন ভালোভাবে নুন আর হলুদটা বেশ প্রবেশ করতে পারে। এবার একটা কড়াই নেব। আমি এখানে ননস্টিকের কড়াই ব্যবহার করব। আপনারা চাইলে অ্যালুমিনিয়ামের চ্যাপ্টা চ্যাপ্টা হাঁড়িগুলো হয়, সেই চ্যাপ্টা হাঁড়িতেও করতে পারেন, বা সসপ্যানেও করতে পারেন। ডেস্কি টাইপের হয় না অ্যালুমিনিয়াম, তার মধ্যে করতে পারেন, অথবা অ্যালুমিনিয়ামের কড়াইতেও রান্নাটা করতে পারেন। তো এখানে সব সবজিগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সাথে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এই মাছটা আমি আজকে ভাজবো না, কাঁচা রান্না করব, কিন্তু এটার স্বাদ এত সুন্দর হয় যে এটা দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে, এতটা টেস্টি হয়। দিয়ে দিলাম সামান্য লাল লঙ্কার গুঁড়ো, মানে ঝাল লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল হয় সেটা দিলাম, আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল 3 টেবিল চামচ। আর দিয়ে দেবো এখন ধনেপাতা কুচি। ধনেপাতার যে গোড়ার অংশটা, মানে ডালগুলো আমি এখন কুচিয়ে কেটে দিয়ে দিচ্ছি। আর পাতার দিকের অংশটা আমি দেবো নামানোর সময়, কারণ এই ডালগুলো একটু মোটা হয়, এখন এই সবজির সাথে সেদ্ধ হয়ে যাবে, খুব সুন্দর একটা ফ্লেভার হবে। আর পাতার দিকের অংশটা সেদ্ধ করতে লাগে না, নামানোর সময় দিয়ে আমি গ্যাস অফ করে দেবো। দেখুন, পাতাগুলোকে আমি আলাদা করে কেটে একটা বাটিতে আলাদাভাবে রেখে দেবো। তো এখানে যে সবজিগুলো আমার দরকার রান্নায়, সব কটা সবজি কড়াইতে নিয়ে নিচে ধনেপাতাটা আলাদা করে রাখলাম। এবার সব সবজিগুলো আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে কোনো হাতা বা চামচ দিয়েও মাখতে পারেন, তবে আমার মনে হলো হাত দিয়ে মাখলে মাখাটা বেশি ভালো হবে, সেই জন্য আমি হাত দিয়ে ভালো করে সব সবজি, নুন, হলুদ আর সর্ষের তেল একসাথে দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর ধনেপাতা কুচিও দিয়েছিলাম কিছুটা। একটু ভালোভাবে চটকে চটকে মাখতে হবে, যাতে সব সবজিগুলোর মধ্যে নুনটা প্রবেশ করে। খুব ভালো করে মেখে নিয়েছি আমি। দেখুন, ভোলা মাছের এই রেসিপি যদি না বানিয়ে থাকেন বন্ধুরা, তাহলে প্লিজ একবার ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছিল। আশা করি আপনাদের খুব পছন্দ হবে। সবজিগুলো ভালো করে মেখে নিয়েছি, তারপরে আমি সবজির ওপরে মাছগুলো যে আগে থেকে নুন আর হলুদ মেখে রেখেছিলাম সেই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। 6 পিস ভোলা মাছ রয়েছে এখানে, 6 পিস মাছই আমি সুন্দর করে ওপর থেকে সাজিয়ে দিয়ে দিলাম। আর নাড়াচাড়া করা যাবে না, আর ওপর থেকে আমি সামান্য জল দিয়ে দিলাম। একেবারে সামান্য জল দিয়েছি, চায়ের কাপের হাফ কাপ মতো জল দিয়েছি। তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি প্রায় 25 থেকে 30 মিনিট রান্নাটা করে নিয়েছি। প্রথমে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে করেছি, তারপরে একেবারে লো ফ্লেমে আমি কিন্তু 25 থেকে 30 মিনিট রান্নাটা হতে দিয়েছি। আর মাছগুলোকে হালকা হাতে আস্তে করে একটু উল্টে দেবো। প্রত্যেকটা মাছ আমি খুব সাবধানে উল্টে দেবো, যেহেতু মাছগুলো ভাজা হয়নি, খুব সাবধানে কিন্তু কাজটা করতে হবে। এটাকে ভোলা মাছের ভাপাও বলা যায়, যেহেতু ভাপাতে সাধারণত আমরা সর্ষে পোস্ত ব্যবহার করি, সেই জন্য আমি এটাকে ভোলা মাছের ভাপা বলবো না, আমি এটাকে বলি যে ভোলা মাছের বাটি চচ্চড়ি। এখানে আমি দেখলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এই সময় আমি দিয়ে দিলাম আগে থেকে যে কুচিয়ে রেখেছিলাম ধনে পাতাটা, সেই পাতাগুলো দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে আমি একেবারে লো ফ্লেমে 2 মিনিট রান্নাটা করে নেব।
2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু রান্নাটা অলমোস্ট রেডি। কত সুন্দর একটা রং চলে এসেছে। এবার গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে আমি 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তো হয়ে গেল আমার ভোলা মাছের বাটি চচ্চড়ি। অনেক রকম সবজি দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো সবজিও ব্যবহার করতে পারেন, যেমন শীতকালে মূলো, তারপর শিম এসব দিতে পারেন। তো আমার কাছে আজকে যা যা ছিল সেগুলো দিয়ে আজকে ভোলা মাছের বাটি চচ্চড়িটা বানালাম। আলু, বেগুন, টমেটো, ধনেপাতাটা কিন্তু অবশ্যই দিতে হবে। গরম গরম ভাতের সাথে এই ভোলা মাছের রেসিপিটা আমি পরিবেশন করব। আজকে ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।